নমস্কার, হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এমন একটা রেসিপি যেটা ইভিনিং স্ন্যাক্স হোক বা গরম ভাত সবেতেই কিন্তু দারুণ লাগে। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। 1 ঘন্টা আগে থেকেই মসুর ডাল ভালো করে জলের মধ্যে ভিজিয়ে নিতে হবে। তারপর ডাল ভালোভাবে ভিজে গেলে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে চ্যানেলে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে এসে যাবে। এইবার আমি এখানে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ ধনেপাতা, যেটা আগে থেকেই ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এইবার আমি একটা কাঁচির সাহায্যে ধনেপাতাগুলোকে কুচিয়ে নিচ্ছি। আর নিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, সব এইভাবে ভালো করে কুচিয়ে নিতে হবে। এইবার একটা বড় মিক্সিং বোল নিচ্ছি। এর মধ্যে আমি প্রথমেই ঢেলে দিচ্ছি মসুর ডালের পেস্ট। এইবার এর মধ্যে একে একে দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে আগে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটাই পাতলা আছে। এইবার এর মধ্যে অ্যাড করব 1 চামচ বেসন আর স্বাদ মতো নুন। তোমরা চাইলে রেসিপিটা পুরো বেসনেও করতে পারো, কিন্তু এতে কিন্তু টেস্টের অনেক তফাৎ হবে। মসুর ডালের সাথে বেসন মিশিয়ে করলে এটা যথেষ্ট ক্রিস্পি হয় আর স্বাদটা কিন্তু দারুণ হয়। সেক্ষেত্রে আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা কিন্তু অবশ্যই বেসন আর মসুর ডাল মিশিয়েই রান্নাটা করো। তো আমি আবারও একটুখানি বেসন মিশিয়ে নিলাম। এইবার দেখো ব্যাটারটা কিন্তু একেবারে ঠিকঠাক হয়েছে, মানে খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না। তো ঠিক আমাদের ব্যাটারটা এই রকম প্রয়োজন। তো ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে। তো প্রথমে একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হতে এইবার আমি এর মধ্যে একে একে বড়ার আকারে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এইবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি সাদা ও কালো তিল। তোমরা চাইলে এখানে পোস্তর দানাও ব্যবহার করতে পারো। এইবার এর মধ্যে তিল দেওয়ার পরে আরও কয়েকটা আমি বড়া এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে গরম তেলগুলো খুন্তির সাহায্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার এইভাবে বড়াগুলো মিডিয়াম ফ্লেমে দুটো পিঠ বারবার উল্টে পাল্টে ভাজতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে। হাই ফ্লেমে দিয়ে দিলে ওপর থেকে কিন্তু পুড়ে যাবে আর ভেতরেও কিন্তু কাঁচা থেকে যাবে। তাই সেক্ষেত্রে এই সময় কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে। পাশে আরেকটু জায়গা থাকার জন্য আমি আরও কয়েকটা বড়া এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সেগুলোতেও ওপর থেকে তিল ছড়িয়ে দিয়েছি। এইবার সবকটা ধনেপাতার বড়া একটু সময় দিয়ে ভালোভাবে দুটো সাইড আমি ভেজে নেব। যারা চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব তোমাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছেও রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিও। এইবার এই বড়াগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার একটা ছাঁকনির মাধ্যমে এটাকে ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এই ধনেপাতার বড়াগুলো কিন্তু তোমরা গরম ভাতে ডালের সাথেও খেতে পারো, অথবা ইভিনিং স্ন্যাক্সে কাসন্দির সাথেও এটা পরিবেশন করতে পারো।
এটার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। তাই তোমাদের কাছে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে রেসিপিটা দেখে অবশ্যই তোমরা একবার ট্রাই করো। আশা করছি এই সহজ চটজলদি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। তো এইভাবেই আমি আরও কয়েকটা বড়া ভেজে নিচ্ছি। তো আমি যতটুকু ব্যাটার রেডি করেছিলাম সেটা থেকে প্রায় 15 পিস মতো কিন্তু ধনেপাতার ব্যবহার হয়ে বড়া তৈরি হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব কম ইনগ্রেডিয়েন্টসে এখানে কতগুলো বড়া তৈরি হয়ে যেতে পারে। তো এইভাবে এগুলোকেও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে এইবার এটাকে পরিবেশন করছি। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।